আপনার জামাইকে আপনার মোটেও কথা শুনে না, জামাইকে হাতে রাখতে পারছেন না, তাহলে এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই করে দিন। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায় এই চিকেন ফ্রাই। এটা বানানোর কিছু নিয়ম আছে, যেটা জানা থাকলে আপনি খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর জামাইকে বানিয়ে খাওয়ালে আপনার জামাই খুশিতে নাচতে থাকবে এবং আপনার কথায় উঠবে আর বসবে। এর জন্য টক দই নিয়ে নিয়েছি। আমি এখানে 50 গ্রাম টক দই লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন এই যে দেখছেন চিকেন, আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি। খুব ভালো করে স্কিন সহ চিকেনটাকে ভিজিয়ে রাখলাম টক দইয়ের ভিতরে। আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন একটা ডিমের ভিতরে 2 টেবিল চামচ ময়দা, হাফ চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়া। মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবেন, একটা ডিমের জন্য এটাই পারফেক্ট। এখন খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। যখন এরকম পর্যায়ে আসবে সাইডে রেখে দিবেন। এখন 1 কাপ ময়দা, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ লবণ খুব ভালো করে মিশিয়ে নিন। আর এটা মিশিয়ে নিতে নিতে জানিয়ে দিন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। দেখুন এখন দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গরম মশলা গুঁড়া, 2 চামচ সয়া সস আর হাফ চামচ লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু অনেক দামি আর মজার একটা জিনিস তৈরি হচ্ছে, সেহেতু একটি জিনিসপাতি খরচ করে কিন্তু কনসিডার করতেই হবে। এখন টক দইয়ের মধ্যে ভিজিয়ে রাখা চিকেন উঠিয়ে নিচ্ছি, নিয়ে এই মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলার ফ্লেভার যেন মাংসের ভিতরে ভিতরে পৌঁছে যায়, এরকমভাবে মাখাবেন। এটা আধা ঘন্টা রেখে দিবেন। তারপরে যে শুকনা আটার অথবা ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম, সেটার ভিতরে এভাবে গড়িয়ে নিতে হবে। সবগুলো এভাবে গড়িয়ে নিয়ে এখন ডিমের ভিতরে ডুবিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে করছি এভাবে করলেই কিন্তু হয়ে যাবে, খুব একটা কঠিন কাজ নয়। এখন দিয়ে দিচ্ছি আবার ময়দার শুকনা মিশ্রণের উপরে। এখন খুব ভালো করে হাত দিয়ে এই যে এইভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে একটা লেয়ার বোঝা যাবে। দেখুন সবগুলো কিন্তু এইভাবেই করে নিতে হবে। এখন ডুবো তেলের ভিতরে দিয়ে ভেজে নিতে হবে। আগে থেকেই চুলা তেলটা দিয়ে গরম করে নেবেন প্রচুর, তাহলে খুব ভালোভাবে ফ্রাই করতে পারবেন। এভাবে একটু উপরে তেল ছড়িয়ে দিতে হবে আর এটা লো আঁচে 20 মিনিটের মতন ভেজে নিতে হবে। দেখুন ভালো একটা জিনিস যদি করে খেতে চান, তাহলে কিন্তু একটু কষ্ট করতেই হবে। আর যেহেতু স্বামীর জন্য তৈরি করছেন, তাহলে তো এটার পয়সা উসুল করার জন্য একটু মজার ক্রিস্পি স্পাইসিস দেওয়াই লাগে। দেখছেন কতটা মজার চিকেন ফ্রাই হয়ে গেছে, দেখুন কতটা ক্রিস্পি। দোকানের চেয়ে কোনো অংশে কম হয়নি। খেতে যেমন কুড়মুড়ে মুচমুচে এবং ভিতরটা জুসি। এরকমভাবে বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে।